কসাইকে কোরবানি পশুর গোশত দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকেই কসাইকে কোরবানি পশুর গোশত অথবা কোরবানি পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেই, এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয়। এটি সম্পূর্ণ নাজায়েজ হবে, এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে এ ব্যাপারে নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানির পশুর যিনি কসাই থাকেন বা যারা কসাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ হলো কসাই যে তার কাজ করেন তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন। কোরবানির পশুর গোশত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানির গোশতটা কেমন যেন বিক্রি করলেন বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলেন, যেটা জায়েজ নয়। কোরবানি পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন, আপনি বিক্রি করতে পারেন না, বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না। সেই জায়গা থেকে এটি করা উচিত নয়। আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না। অনেক কসাই আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে, তাদের কাজের বিনিময় আছে, তার চাইতে কম বিনিময়ে তারা অনেক সময় রাজি হয়ে যান, এই জন্য যে কিছু গোশত তারা পাবেন। এই জন্য কোরবানি কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই, আপনাকে কোরবানির গোশতের কোনো অংশ কিন্তু আমি দেব না। আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে, আত্মীয় স্বজন হলে, কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য 10 জনকে যেরকম দিতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন। অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেব না। আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দিব, সবাইকে 3-4 টুকরা দিলে আপনাকে 3-4 টুকরাই দিব, এর বেশি কিন্তু আপনি পাবেন না। আপনার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন। তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয়, বরং বিষয়টা উজ্জ্ব থাকে, অথবা কোনোভাবে আপনার গোশত দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এই বিষয়টা আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার। সন্দেহাতীতভাবে কসাই গরিব, যেমনটি বলছিলাম, গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনকে যেরকম দেন সেই হারে যদি দেন সেটা ভিন্ন বিষয়। অতএব বিষয়টা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এক পরিবারের কয়েকজন উপার্জনক্ষম বা সচ্ছল হলে সবার কি কোরবানি দিতে হবে? পরিবারের একাধিক সদস্য নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে সকলকেই কোরবানি দিতে হবে, এটা ফুকাহা হানাফের মত। যদিও এ বিষয়ে হাম্বলি ফকি তথা সৌদি আরবের উলামা কেরামের মত ভিন্ন। কোন কোন হাদিসে আছে পুরো পরিবারের উপরে, একটা পরিবারের উপরে একটি উদহিয়া আবশ্যক হয়। সেই হাদিসের উপর ভিত্তি করে তারা বলেন যে একটা ফ্যামিলিতে যিনি মূল কর্তা, যার উপরে সবাই ডিপেন্ডেন্ট বা সবার অন্যান্য খাতে উপার্জন থাকলেও বা নিজস্ব সম্পদ থাকলেও ফ্যামিলির মূল কর্তা তিনি, সবার পক্ষ থেকে কোরবানি একটা করলে আদায় হয়ে যাবে। এটি তাদের বক্তব্য। উভয় পক্ষের দলিল যুক্তি প্রমাণ আছে কম বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরিবার ব্যবস্থাপনা কেমন ছিল, এখন আমাদের পরিবার ব্যবস্থাপনা কেমন, বিশেষ করে এখন একটা পরিবারে, বিশেষ করে আমাদের দেশের বাস্তবতা দেখা যায় যে 4-5 লোক উপার্জনক্ষম সবাই একটা যৌথ পরিবারে থাকে। আরবের এই কালচারটা তখনও ছিল না, এখনো ওরকম নেই। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে উপার্জন করা শুরু করলে, বিশেষ করে বিবাহ শাদী করে ফেললে আলাদা আলাদা হয়ে যায়। তো ফুকাহা হানাফের মত বা হানাফি মাযহাবের মত হলো যে একটা পরিবারের কয়েকজন ব্যক্তি উপার্জন করলে বা উপার্জন করে যদি সচ্ছল হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সবার উপর কোরবানি বর্তাবে। কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে? উত্তর হলো জিলহজের 10 তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হবে। মহল্লার কোনো জায়গাতে, এলাকার কোনো জায়গাতে ঈদের নামাজ হয়ে গেলে যে কোনো আপনার পশুর কোরবানি সেখানে হতে পারে। যে মহল্লাতে কোরবানি হচ্ছে ওই মহল্লার মসজিদেই নামাজ হতে হবে বা ঈদগাহে নামাজ হতে হবে জরুরি না। আশপাশে কোথাও নামাজ হয়েছে সেখানে নামাজ আদায়ের পর এসে কেউ যদি কোরবানি করে, কোরবানি হয়ে যাবে। তাহলে কোরবানির সময় শুরু হয় হলো 10 তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন সূর্য ডোবার আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না? উত্তর হলো কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরীয়তে বর্ণিত হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত হয়েছে, সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। যেমন গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা হাঁস মোরগ কিংবা অন্য কোনো যে পশু আছে যেগুলো গোশত খাওয়া হয়তো হালাল, সেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেগুলোর মধ্যে যদি বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে,
এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না। অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা জায়েজ, সেগুলো তখনই জায়েজ যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে। ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে, ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, জবাই করার সময় পশুকে কেবলামুখী করে নেওয়া মুস্তাহাব। তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয়ে কেবলামুখী হওয়া মুস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে। কারণ মুস্তাহাব মেনটেন করা তার ফরজ ওয়াজিব না, তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না। অনেক সময় কোরবানির পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না, পশু অতিরিক্ত নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, অন্যদিক ফিরে যেতে পারে, তাতেই কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম, নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে? উত্তর হলো, প্রবাসী ব্যক্তি প্রবাসে কোরবানি করতে পারেন, আবার নিজ দেশে কোরবানি করতে পারেন। মৌলিকভাবে দুইটাই তার জন্য সম্পূর্ণরূপে জায়েজ। পারিপার্শ্বিক কারণে একটা চাইতে উত্তম হতে পারে। কেউ প্রবাসে আছেন, সেখানে আসলে আত্মীয় স্বজন নাই, গরিবদেরকে সাদাকা করার অপশন নাই, এই চিন্তা থেকে তিনি যদি দেশে কোরবানি করেন তাহলে তার জন্য উত্তম। আর যদি প্রবাসী যিনি আছেন তার জন্য অপশনগুলো আছে সেখানে সবগুলো, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে দেওয়া উত্তম। এটা ভ্যারি করবে অবস্থার উপরে। কোন কোন দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ, প্রথমে গুলি করে ফেলে দিতে হয়, তারপর কোরবানি করতে হয়। এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা? এভাবে কোরবানি করলে কোরবানি হবে না, তবে পশু জবে হবে এবং গোশত খাওয়া হালাল হবে যদি প্রাণ বের হওয়ার আগে আগে পশু জবে করা হয়। কোথাও কোথাও গুলি করে পশুকে ফেলে দেওয়া হয়, তাতে পশু দেখা যায় যে তার এক পাও হয়তো চলার উপযোগিতা হারিয়ে ফেলে। কোনো পশু যদি এত অসুস্থ হয়ে পড়ে বা ইনজুর হয়ে পড়ে যে তার পা ভাঙা, বাধা বা তার রাখার জায়গা থেকে, গোয়াল থেকে জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি যদি না থাকে, এরকম অসুস্থ বা দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। এখন গুলি করে পায়ে বা কোথাও গুলি করে যখন ফেলে দিয়েছেন, এই পশুটা কিন্তু আর চলাচলের উপযোগিতা থাকলো না, দুর্বল হয়ে গেল, এরপর আপনি এটা দিয়ে কি করলেন? কোরবানি করলেন। তাহলে সেক্ষেত্রে এই পশুটা নিষ্কণ্টক বা ফ্রেশ বা সুস্থ সবল সাধারণ পশু থাকলো না, বিধায় এটা কোরবানি জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি হবে না এতে। কিন্তু প্রাণ বের হওয়ার আগে আগে যদি জবাই করে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এটা জবাই বিশুদ্ধ হয়ে যাবে এবং তার গোশত খাওয়া হালাল হবে। তো যারা এরকম কোনো জায়গা আছেন যেখানে এই প্রসেস ছাড়া আসলে পশু জবাই করা যায় না, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোরবানির ব্যবস্থা করবেন। কোরবানির গোশত কি সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে? উত্তর হলো, কোরবানির শরিকদের মধ্যে কোরবানির গোশত সমান হারে মেপে নেওয়া জরুরি। যেহেতু একই ধরনের পণ্য সবাই নিচ্ছেন, এক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি। যে হাদিস রয়েছে, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ইলা আন ক্বাল মাসালান বিমাসালিন, একই ধরনের বস্তু যখন বিনিময় হবে সেই ক্ষেত্রে সমান সমান হওয়া জরুরি। এই মাসআলার আলোকে এখানে উভয়ের মধ্যে গোশত বিনিময় বা উভয়ের গোশত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি।